খারদুংলা যেতে বেরিয়েছিলাম, কিন্তু পৌঁছে গেছি এক ডেঞ্জারাস রাস্তা। কিছু একটা ভুল হতে চলেছে। এটা হচ্ছে খাঁটি অ্যাডভেঞ্চার লাভার, মানে অ্যাডভেঞ্চার লাভারদের জন্য। এই ল্যান্ডস্কেপটা দেখো, আমরা পাস ক্রস করতে বেরিয়েছিলাম আর আমাদেরকে নিয়ে এসেছিল কোথায়? অরিলার রাস্তায়। না, এখানে নেটওয়ার্ক ব্ল্যাক আইস গুলো দেখছো না, এই ব্ল্যাক আইসে ব্রেক মারলে পুরো হার্ড ব্রেক হয়ে যাবে, কারণ গাড়ি পুরো স্কিড করে ঘুরে যাচ্ছে। আসতে পারো, কিন্তু মনে রাখো একটা কথা তোমাদেরকে বলছি, এখানে একটা ভুল মানে গল্প পুরো শেষ। কিন্তু নিচের রাস্তাটা আরো বেশি ডেঞ্জারাস, আরো বেশি আনপ্রেডিক্টেবল। গুড মর্নিং বন্ধুরা, সময় বলছে ঠিক 7টা, আর লাদাখের এই জায়গাটা একদম স্বপ্নের মতো লাগছিল। এই জায়গাটা শুধু দেখার না, এটাকে অনুভব করতে হয়। গত রাতে আমরা এখানে শুধু একটা পার্টি করি, আমরা এমন একটা রাত কাটিয়েছি যেটা লাইফে ভোলার নেই। আজকের প্ল্যান একদম ক্লিয়ার। খারদুংলা হয়ে আমরা যাব নুব্রা ভ্যালি। আর আমরা খারদুংলা যেতে বেরিয়েছিলাম, কিন্তু পৌঁছে গেছি এক ডেঞ্জারাস রাস্তা। আর তারপর যা হয়েছে সেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। সো গাইজ, আমরা এখন লে থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই আমাদের হোমস্টে তোমাদের কালকে রাতে দেখিয়েছি। টাইম 9:30। টাইমটা দেখাও, টাইমটা তোমরা দেখতেই পাচ্ছ, 9:30। এখান থেকে আমাদের গন্তব্য নুব্রা ভ্যালি। কিছু রাস্তা আছে না গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, সাহসকে চ্যালেঞ্জ করার। সেই সাহসকে চ্যালেঞ্জ করছি আমরা আজকে শুরুটা হচ্ছে পুরো লে শহর থেকে। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর এই পাহাড়ের পুরো নিস্তব্ধ পাহাড় ছেড়ে বেরিয়ে যাচ্ছি নুব্রা ভ্যালি। এই হচ্ছে সেই প্যালেসের সামনেই আমাদের হোমস্টে বলুন আর রিসোর্ট বলুন, ওটা ছিল। ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন নুব্রা ভ্যালির দিকে। সেই প্যালেসে উঠতাম, কিন্তু অনেক হাইটে উঠতে হবে, সেই জন্য আমরা উঠলাম না। আজকের ব্লগটা আমরা শুরু করছি ভগবানের নাম নিয়ে। সবাই বলো শঙ্কর ভগবান কি, বজরং বলি কি। আজকের যাত্রা হচ্ছে লে শহর থেকে। প্রথমে যাব সাউথ কুল্লু, প্রায় 25 কিলোমিটার। ওখান থেকে খারদুংলা 40 কিলোমিটার। তারপর আছে নর্থ কুল্লু, ওটা 55 কিলোমিটার পড়বে। তারপরে খারদুংলা পড়বে 62 কিলোমিটার। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাসের মধ্যে সেকেন্ড আছে এই মুহূর্তে। তারপরে আছে খালসার 85 কিলোমিটার। আর ডিস্ট্রিক্ট আছে, তারপরে ডিস্ট্রিক্ট পড়বে, ডিস্ট্রিক্ট মনেস্ট্রি যেটা বলে আমরা জানি, 115 কিলোমিটার। তারপরে হুন্ডার হয়ে আমরা বেরিয়ে যাব নুব্রা ভ্যালি। এই হচ্ছে আমাদের রুট। আর টোটাল কিলোমিটার দেখাও, টোটাল কিলোমিটার তোমরা দেখতেই পাচ্ছ 185 কিলোমিটার, 4 ঘন্টা 17 মিনিট টাইম দেখাচ্ছে। রাস্তা খুবই ভালো, যেটা আমরা আমাদের হোমস্টে ওনারের সঙ্গে কথা বলে জেনেছি। তো তোমরা আসলে মোটামুটি 8টা-9টার সময় বেরোলেই হবে। শুধু ওই টাপ আছে খারদুংলা পাসটা, যেটা 18,300 অ্যাপ্রক্স হাইট আছে, ওটা পাস করতে একটু প্রবলেম হতে পারে আমাদের। তো তোমরা সঙ্গে থাকো, পুরো জার্নিটা তোমাদের দেখাচ্ছি, আমরা কিভাবে যাচ্ছি, কোথায় স্টে করছি, আর কোথায় আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ করব, সব কিছুই এই ব্লগে তোমাদের দেখাচ্ছি। আর এই সুন্দর লে শহরকে আমরা ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি নুব্রা ভ্যালির দিকে। আমরা নিয়েছি মানালি লে হাইওয়ে, আর আমাদের পাশে যে রিভারটা বয়ে যাচ্ছে, ওই রিভারটা হচ্ছে ইন্দাস রিভার। পুরো জলটা একদম ব্লু। তোমাদেরকে দেখাচ্ছি রিভারটা কতটা সুন্দর লাগছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ক্যামেরার বাঁ দিকে আমাদের ঠিক ডান দিকে চলে গেছে মানালির রাস্তা, আর আমরা প্যাংগং রোডটা নিয়ে নিলাম। এই হচ্ছে প্যাংগং রোড, এই যে নিচ দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, যাই হোক আমরা এখন প্যাংগং রোড ধরে যাচ্ছি। বোর্ডটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, আর এই বোর্ডে লেখা আছে অরিলা পাস 29 কিলোমিটার, আর আগম আছে 45, আর খালসার 88। তার মানে কিছু একটা ভুল হচ্ছে আমাদের, মনে হচ্ছে ভুল রাস্তায় চলে এসেছি। তো 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 চলো দেখছি কি ব্যাপারটা। তো প্রথমবার লাদাখ এসেছি, তো তাই কিছু একটা ভুল হতে চলেছে। এই রাস্তাটা একদম ন্যারো, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই রাস্তায় আমরা ছাড়া আর কোনো গাড়িই নেই। তোমরাও দেখতে পাচ্ছ
এই বোর্ডটাই দেখে মনে হলো ভাই আমরা লাদাখে মনে হয় এক্সাম দিতেই এসেছি। কোনটা যে সঠিক সেটাই বুঝতে পারছি না, মাথাও কাজ করছে না। তারা আমরা যাব ভাবছিলাম খারদুংলা হয়ে, কিন্তু আমরা চলে এসেছি এখন অরিলা পাসের রাস্তায়। আর যেটা বলার, এই রাস্তাটা অনেকটাই ন্যারো, এটাই পাহাড়ি রাস্তা বলে মনে হচ্ছে। এতক্ষণ যে লাদাখে ঘুরেছি টোটাল এই রাস্তাটাই ন্যারো পেলাম, অনেকটাই ন্যারো। তো সাবধানে তোমরা এলে গাড়ি চালাবে। আর লাদাখের ভিউ নিয়ে তো কথাই হবে না, আবার ফ্ল্যাট ল্যান্ড, পুরো ফ্ল্যাট ল্যান্ড চলে এসছে, সামনেই স্নোক্যাপ মাউন্টেন, ভিউ নিয়ে কোনো কথা হবে না। দেখো পাহাড়ে কেমন মেঘ খেলা করছে, এই দিকটা পুরো ছায়রা হয়ে আছে, আর সাইডেই পুরো রৌদ্র পড়ছে, দারুণ লাগছে দেখতে। অসাম ভাই, ভিউ নিয়ে কোনো কথা হবে না। করে নিলাম, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আর কেমন লাগলো অফরোডটা অবশ্যই জানিও, ড্রোনের মাধ্যমে দেখিয়েছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাস্তা কিন্তু অনেকটাই ন্যারো, তোমরা দেখতেই পাচ্ছ একটাই গাড়ি যাবে, ওপাশ থেকে গাড়ি এলে তোমাদেরকে কিন্তু সাইড করে দাঁড়াতে হবে। রাস্তা ন্যারো প্লাস সাইডে যেমন খাদ থাকে বলার মতো, এখানেও খাদ আছে। সামনে যেমন বিউটি স্নোক্যাপ মাউন্টেন লেখা আছে, অরিলা 17 কিলোমিটার। তো আমরা প্রথমে অরিলা পাস করবো, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, ভিউ পুরো অসাধারণ ভিউ, আবার চেঞ্জ। আমরা অরিলা থেকে এখনো 14 কিলোমিটার দূরে রয়েছি, সামনে থারটা রয়েছে, অনেকটাই অফরোডিংও করলাম, তোমাদেরকে দেখিয়েছি। এখন আর অফরোডিং করছি না, কারণ সামনেই বরফ, আর রিস্ক কমই নেওয়া ভালো। ছেড়ে এখন অরিলা বলে কোনো একটা পাশে আছি, আর ভিউটা দেখো তোমরা, শুধু চারিদিকে ভিউটা দেখো, মানে দারুণ ভিউ, পুরো বরফে ভর্তি। তো চারিদিকে বরফ দেখতো, আমাদের দুটো প্যান্থার দাঁড়িয়ে আছে, অফ রোড করে করে আসছি। আর এই হচ্ছে এখানকার ভিউ, প্রচুর মজা করবো এবার। আর ড্রোন শট করে তোমাদেরকে দেখাচ্ছি, চলো।
আর তোমাদের একটা কথা বলি, খারদুংলা প্রায় 17,982 ফুট হাইট, আর অনেকে 18,320 ফুটও বলে। ওখানে রাস্তা কিন্তু অনেকটাই পাকা রাস্তা পাবে, বরফ পরিষ্কার করার জন্য বিআরও থাকবে। বিআরও টিম সবসময় রেডি থাকে ওখানে বরফ পরিষ্কার করার জন্য। আর অরিলার উচ্চতা প্রায় 17,400 ফিট উচ্চতা, এখানে অনেকটাই কম, কিন্তু চড়াইটা একদম খাড়া, রাস্তা অনেক বেশি বিপজ্জনক। তোমরা দেখতেই পাচ্ছ ভাঙাচোরা রাস্তা, ন্যারো রাস্তা, আর এখানে ব্ল্যাক আইস তো প্রচুর পাবে, প্রচুর, আর বরফ পুরো ঢাকা রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ। খারদুংলাটাতে কি বলো তো, খারদুংলা হচ্ছে একটা চেনা পাহাড়ি ফিল পাবে, আর অরিলা হচ্ছে খাঁটি অ্যাডভেঞ্চার লাভার, মানে অ্যাডভেঞ্চার লাভারদের জন্য। এই ল্যান্ডস্কেপটা দেখো পুরা আলাদাই রকম। এখানে কিন্তু অন্য গাড়ি আসতে পারবে না আমার যতদূর ধারণা। তো আমাদের যাওয়ার কথা ছিল খারদুংলা হয়ে নুব্রা ভ্যালি যাওয়ার সবচেয়ে মেন রাস্তা ওটাই। আর রাস্তায় ট্রাফিক থাকে, লোকাল গাড়িও প্রচুর চলে, রাস্তাটাও অনেকটাই চওড়া, কিন্তু আমরা ভুল করে অরেলার রাস্তায় ঢুকে পড়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই রাস্তাটা অনেকটাই অফবিট রাস্তা, যেখান দিয়ে সাধারণ টুরিস্টরা ভুলেও আসে না। চারিদিক দেখতে পাচ্ছ শুনশান, মোবাইলে নেটওয়ার্ক আর নামও নিশান নেই নেটওয়ার্কের, যে কারণে আমরা ফেসে গেছি, মানে নেটওয়ার্কই পাচ্ছি না। আর রাস্তায় এতটাই সরু, এতটাই বিপজ্জনক, একটা ভুল সিদ্ধান্ত মানে পুরা ফেসে যাব। আর গাড়ি এখানে যেভাবে স্কিড করছে, গাড়ি যেভাবে স্কিড করছে, কোনোভাবে বিপদ না চলে আসে। তবে একটা, যারা খাঁটি অফরোডিং ভালোবাসে তাদের জন্য এই রাস্তা একদম পারফেক্ট। আমরা ভুল করে এসেছি ঠিকই, কিন্তু লাদাখের এই আসল রুড়ো রূপটা যে দেখতে পাবো, এটাই হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটা কিন্তু কোটি টাকাও পাওয়া যাবে না এই এক্সপিরিয়েন্সটা। লাদাখ একটা সারপ্রাইজ দিল আমাদেরকে। যাই হোক, এই রাস্তাটা এতটাই শুরু, একটা গাড়ি আর একটা গাড়ি এলে থামতেই হবে তোমাকে। আর একটা ব্যাপার, পুরো রাস্তাটা দেখো একটা গাড়ি নেই, মনে হচ্ছে আমরাই আজকের ফার্স্ট প্যাসেঞ্জার। তো ভাই এখন এমন সিচুয়েশন, মনে হচ্ছে হাসবো না কাঁদবো বুঝতেই পারছি না। সেফ অপশান, পুরো সেফ অপশান, আমাদেরকে হাসতে হাসতে এই অ্যাডভেঞ্চার পূরণ করতে হবে। আর গুগল ম্যাপ, এখানে গুগল ম্যাপ তো কাজই করছে না, মনে হচ্ছে গুগল ম্যাপ বলেই দিয়েছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, তোমরা একাই ডিসিশন নিচ্ছ, একাই নাও। আর আমরা খারদুংলা খুঁজতে বেরিয়েছিলাম, মানে খারদুংলা পাস ক্রস করতে বেরিয়েছিলাম, আর আমাদেরকে নিয়ে এসেছিল কোথায়, অরিলার রাস্তায়। না এখানে নেটওয়ার্ক আছে, না ম্যাপস আছে, শুধু আমরা আমাদের ভুল ডিসিশন। গাড়ি চলছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে মনে একটা ভয় হচ্ছে। শর্টকাট নিতে গেছিলাম ভাই, ফুল লং কাট লাইফ এক্সপিরিয়েন্স পেয়ে গেলাম। এত ভাই চুপচাপ রাস্তা, মনে হচ্ছে ভূতও এখানে শিফট হতে ভয় পাবে ভাই। কি ঠান্ডা! এই রাস্তায় কিন্তু হর্ন বাজালে পাহাড়ও বলবে তুমি ভাই একাই আছো। তো হর্ন বাজিয়ে লাভ নেই, একা একাই চলি। আর হর্ন বাজালেই দেখছো, হর্ন বাজাচ্ছি, পাহাড় বলছে তুমি একাই আছো রাস্তাতে। তো ড্রাইভার আমি, কিন্তু কন্ট্রোল পুরো ভগবানের হাতে। মানে এখানে ভগবানেরকেই রিস্ক করতে হবে, ড্রাইভারের উপরে ভরসা করে লাভ নেই, এখানে ভগবানের উপরে ভরসা করতে হবে। কারণ ড্রাইভারের উপরে ভরসা করলে হবে না, প্রচুর স্পিড করছে গাড়ি। এখানে ভুল করলে পুরো একদম নিউজ পেপার, পরের দিনের আপডেটে আসবে একদম। আর এই যে ব্ল্যাক আইসগুলো দেখছো না, এই ব্ল্যাক আইসে ব্রেক মারলে পুরো হার্ড ব্রেক হয়ে যাবে, কারণ গাড়ি পুরো স্কিড করে ঘুরে যাচ্ছে। পুরো তোমরা দেখতেই পাচ্ছ, মানে ডেঞ্জারাস সিচুয়েশন জায়গা বলে। আমরা তো অ্যাডভেঞ্চার করতে এসেছিলাম, সারভাইভ ট্রেনিং ফি পেয়ে গেলাম। পুরো দেখতে পাচ্ছ তোমরা, আমরা প্ল্যান করে বেরিয়েছিলাম, লাদাখ বললো প্ল্যান, সেটা আবার কি ভাই। তো একটাই তোমাদেরকে বলবো, লাদাখ এলে আমরা এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম। তো আমাকে দাঁড়িয়ে যাওয়ার কারণে গাড়ি আর টানলো না, সেই জন্য 4x4 দিতে হলো। কিন্তু আমাদের ফার্স্ট গাড়ি যে গিয়েছে
ওরা কিন্তু বিনা 4x4 যাচ্ছে। তো এই হচ্ছে 4x4 এর লিভারটা দেখাও শম্ভু। 4x4 দিয়ে যাচ্ছি। 4x4 কোনো প্রবলেম নেই, চাঁচা টেনে নিচ্ছে, থার্ড গিয়ারে টেনে নিচ্ছে। কাজিদা থার্ড গিয়ারে টেনেছে, দেখো। আর তোমরা যদি সত্যি অ্যাডভেঞ্চার লাভার হও তাহলে এই অরিলা রাস্তায় আসতে পারো, কিন্তু মনে রাখো একটা কথা তোমাদেরকে বলছি, এখানে একটা ভুল মানে গল্প পুরো শেষ, এটা ভেবে রাখো। কারণ পরের দিন নিউজ পেপারেই নাম আসবে এবং এখানে হেল্প করার মতো তুমি কাউকে পাবে না। আর এখানে আরেকটা কথা বলতে চাই, এখানে নেটওয়ার্ক নেই, তাই তোমরা অফলাইনে ম্যাপস ডাউনলোড করে নেবে। আর এই হচ্ছে অরিলা পাস, কত হাইট আছে ওখানে লেখা আছে। তো অ্যাটিটিউড 17,429। সো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেলাম অরিলা। এই হচ্ছে অরিলা পাস, আমাদের প্যান্থার দাঁড়িয়ে আছে কাজু। আর এই হচ্ছে দেখো 17,429 ফিট অ্যাভাব। তো এই হচ্ছে এখানকার সিচুয়েশন। আর এ 4x2 দিয়ে চলে এসছে, আমাদের 4x4 দিতে হচ্ছে, কারণ আমার গাড়ি টানছিল না, পুরো ব্ল্যাক আইস। তো এই হচ্ছে ব্যাপার, এইখানে পুরো ফ্ল্যাগ দেওয়া আছে, একটা দারুণ স্মৃতি, এই স্মৃতি সারা লাইফ থাকবে। এই হচ্ছে আমার প্যান্থার, যে টাইমে খায় সে ফিট। আমাদের ভিডিও ক্যামেরাম্যান আনফিট হয়ে গেছে, বলছে নামবো নি, কাঁঠাল হয়েছে, বলছে আমি আর নামবো নি। তো রাহুলদা ফিট আর বাকি সব আনফিট। যারা নামছে কাজুদা দেখো উঠে যাচ্ছে, একদম ফিট। যারা নামছে তারাই ফিট। হ্যাঁ, লো তাড়াতাড়ি লো, চালু করো। সো বন্ধুরা, শেষ পর্যন্ত প্রাকৃতির সাথে আমরা ফাইট করে পৌঁছে গেলাম সেই জায়গায়, সেটা হলো অরিলা। চারিপাশে সাদা বরফের চাদর আর আমাদের দুটো প্যান্থার। কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, কোনো মানুষ নেই, শুধু আমরা আর এই বুক কাঁপানো ঠান্ডা। আর এখান থেকে আমাদের গাড়ি নামবে লুব্রা ভ্যালির দিকে, কিন্তু নিচের রাস্তাটা আরও বেশি ডেঞ্জারাস, আরও বেশি আনপ্রেডিক্টেবল। বিশ্বাস করুন, পরের এপিসোডটা এর থেকেও ডবল পাগলাটে হতে চলেছে। সো স্টে টিউন।